নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করতে একসঙ্গে এসেছি। চাইল্ডহুড ডিপ্রেশন। আমরা ডিপ্রেশন নিয়ে প্রচুর কথা বলি। খুব চেনা টার্ম আপনাদের জন্য। ডিপ্রেশন শুধু যে বড়দের হয় তা নয়, সেটা জানা দরকার। এবং বাচ্চাদেরও কিন্তু ডিপ্রেশন হয় এবং সেটাকে আমরা চাইল্ডহুড ডিপ্রেশন বলে থাকি। চাইল্ডহুড ডিপ্রেশনের সিমটমস ভীষণভাবে অ্যাডাল্ট ডিপ্রেশনের মতোই। কিছু কিছু ভেরিয়েশনস, কিছু কিছু চেঞ্জেস আপনি দেখতে পাবেন। একটা যেটা চেঞ্জের মধ্যে পড়ে সেটা হচ্ছে যে এই বাচ্চারা হয়তো খুব এক্সপ্রেস করছে না বা মনের কথা বলতে পারছে না বা খুব কেঁদে ফেলছে না। তারা যেটা করছে, তারা হয়তো ভীষণ ইরিটেটেড হয়ে গেছে। সবকিছুতে খিচখিচ করছে। ভালো লাগছে না, পড়াশোনাতে মন বসছে না, কনসেনট্রেশনের প্রবলেম হচ্ছে, বন্ধু-বান্ধবের সঙ্গে মিশতে চাইছে না। তাদের সঙ্গে যদিও বা একটুও মেশে, আপনি দেখবেন বাড়িতে আপনার সঙ্গে দূরত্ব বজায় রাখছে। দরজা বন্ধ করে রাখার চেষ্টা করছে। অ্যাডোলেসেন্স এ যেটা হয়, বেশিরভাগ বাবা-মার সঙ্গে কথাটা যতটা না বলা যায় সেইভাবে তারা জেনারেলি থাকার চেষ্টা করে, withdrawn থাকে। অনেক সময় দেখা যায় যে ফুড হ্যাবিট এর মধ্যে ভীষণ চেঞ্জ এসে যাচ্ছে। খাওয়া-দাওয়া ভীষণভাবে কমিয়ে দিয়েছে। মাথায় রাখতে হবে সেটা কিন্তু ডিপ্রেশনের সিম্পটম। অনেক সময় অ্যাডোলেসেন্স কেসেস এ কিন্তু ইটিং ডিসঅর্ডারও চলে আসে ডিপ্রেশনের সঙ্গে, সেটাও জানা দরকার। এটা ছাড়া যেটা দেখা যায় সেটা হচ্ছে ঘুমের ভীষণ সমস্যা হয় এই বাচ্চাদের। ঘুম আসছে না, খুব লেট নাইট তারা জাগছে, সকালবেলা উঠতে পারছে না, উঠতে চাইছে না, এনার্জি ভীষণ কম। কোনো কিছুতেই যেগুলো হয়তো আগে পছন্দ করত সেগুলো পছন্দ করছে না বা ইন্টারেস্ট থাকছে কিন্তু সেটা এক্সিকিউট করার মতো আর যেন তার ক্ষমতা নেই। এই জিনিসগুলো কিন্তু দেখা যেতে পারে। অ্যাপার্ট ফ্রম স্যাডনেস, ডিপ স্যাডনেস বা হঠাৎ করে কেঁদে ফেলা, এই জিনিসগুলো তো থাকেই। তার সঙ্গে কিন্তু এই রকম সমস্যাও থাকতে পারে। তার ফলত যেটা হয় সেটা হচ্ছে যে সোশ্যাল লাইফ এফেক্টেড হয়। সঙ্গে গ্রেডসও কিন্তু মানে একাডেমিক লাইফও কিন্তু এফেক্টেড হতে শুরু করে। এক্সট্রা কারিকুলারেরও অনেকের সময় বাচ্চাদের ইন্টারেস্ট চলে যায়। আগে হয়তো সে খুব নাচতে ভালোবাসতো বা নাচতে পছন্দ করত। সেসব ক্লাসেসগুলোতে যেতে চাইছে না বা যেই জিনিসগুলো করতে চাইতো সেগুলো পছন্দ করছে না। খেতে চাইছে না টাইমে এবং তার সঙ্গে যেটা বললাম একাডেমিক ডাউনফলও কিন্তু অনেক সময় দেখা যায়। ভালো স্টুডেন্ট, ভালো মাথা, কিন্তু এখন আর পড়াশুনো করতে ভাল লাগছে না, পারপাস নেই। মনে হচ্ছে কি আর হবে, না পড়লেই বা কি? এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের ল্যাক অফ মোটিভেশন এর বা ল্যাক অফ ইন্টারেস্ট, এইগুলো কিন্তু জেনারেলি এদের মধ্যে দেখা যায়। যদি দেখেন এই ধরনের সমস্যা, তাহলে তার কারণ একটু জেনে রাখা দরকার। জেনেটিক কারণ হতে পারে যে ফ্যামিলির মধ্যে আছে, ডিপ্রেশনের সিম্পটমস আছে বা ফ্যামিলির মধ্যে বাবা-মা বা অন্য কোনো ফ্যামিলির মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা এই ধরনের মানসিক সমস্যার আগে হিস্ট্রি আছে, যেখান থেকে হয়তো বাচ্চা পেয়েছে। এটাও হতে পারে যে তার লাইফে সাডেন কোনো চেঞ্জেস এসছে। তার হয়তো যদি একটু বড় বাচ্চা হয়ে থাকে বা একটু যদি টিনেজার হয়ে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে সমস্যা হতে পারে। বুলিং এর হিস্ট্রি হতে পারে, তার থেকে হচ্ছে। অনেক সময় বাড়িতে যদি বাবা-মার সম্পর্ক খারাপ হয় বা খুব কনফ্লিক্টস থাকে বা বাবা-মার সঙ্গে যদি নাও হয়, যদি বাড়িতে খুব ঝগড়া ঝামেলা, উৎপাত দেখে বাচ্চা বড় হয়, সেই সময় একটা ইনসিকিউরিটি, সেখান থেকে পারছি না বা হয়তো আমি পারবো না ম্যানেজ করতে। এইরকম কিন্তু হেল্পলেস ফিলিং বা হোপলেস ফিলিংসও চলে আসতে পারে। তার সঙ্গে খুব ইম্পোর্টেন্ট এটাও মাথা রাখা, যদি খুব ক্রিটিসাইজড হয় বাচ্চা ছোটবেলা থেকে, বাবা-মা খুব তাকে সবার সঙ্গে কম্পেয়ার করে, ক্রিটিসাইজ করে, সেখান থেকেও কিন্তু সেলফ ওয়ার্থ কমে যেতে পারে এবং ওয়ার্থলেসনেস এর ফিলিং আসতে পারে, লিডিং টু ডিপ্রেশন। এই যে এত ধরনের আমরা ডিসকাস করলাম, এখান থেকে আমরা কি করে বাঁচবো? বাবা-মা হিসেবে বাচ্চার মেন্টাল হেলথকে যদি আপনি প্রায়োরিটাইজ করতে চান, ১ম এই যেটা বলব সেটা হচ্ছে বাচ্চাকে একটা খোলামেলা পরিবেশ দিন। তাকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। তার স্ট্রেংথস গুলোকে নিয়ে কাজ করুন। তার উইকনেস যেই জিনিসগুলো আছে সেগুলো হাইলাইট করার দরকার নেই। সেইগুলোকে নিয়ে আপনি সেগুলোকে টার্ন করার চেষ্টা করুন যাতে সে সেগুলো ম্যানেজ করতে পারে। টিম ওয়ার্ক করলে বাচ্চা কখনো একাকিত্বতে ভুগবে না। আমরা অনেক সময় এটা বাচ্চার কাজ তুমি করবে, তুমি না করলে করব না বলে ছেড়ে দিই। ছেড়ে দেওয়াটা দরকার ইন্ডিপেন্ডেন্স এর জন্য। বাট যেই সময় বাচ্চা স্ট্রাগল করছে সেই সময় তার হাত ধরাটাও দরকার। এছাড়া যেটা
যদি দেখেন যে ফ্যামিলির মধ্যে মেন্টাল হেলথ ইস্যুস আছে, বাড়িতে এরকম কেউ আছে যে দীর্ঘদিন মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে ভুগছে, সেখান থেকেও কিন্তু অনেক সময় সেকেন্ডারি ডিপ্রেশন এসে যেতে পারে। সেই ক্ষেত্রেও বাচ্চাকে কিন্তু প্রপারলি গাইড করা, বাচ্চার সঙ্গে কথা বলা, বাচ্চার ইমোশনসকে ভ্যালিডেট করা খুব দরকার। প্রপার ফুড, স্লিপ এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট সবার জন্য। হেলদি লাইফস্টাইল, স্ক্রিনটাকে চেষ্টা করবেন যতটা কম রাখা যেতে পারে। স্ক্রিনের আমি সবাইকে বলে দিই ৩ বছর অবধি বাচ্চাকে স্ক্রিন দেখাবেন না। ৩ থেকে ৭ হলে আপনি ০.৫ ঘন্টা স্ক্রিন দেখাতে পারেন। ৭ থেকে ১২ হলে ১ ঘন্টা স্ক্রিন ইজ ওকে। ১২ থেকে ১৫ বা ১৬ অবধি ধরে নিন আপনি ১.৫ ঘন্টা দেখাবেন। ১৬ এবং ঊর্ধ্বে গিয়ে মানে অ্যাডাল্টহুড অবধি কিন্তু ২ ঘন্টার বেশি স্ক্রিন টাইম দেখার কথা নয়, অ্যাকর্ডিং টু দ্য পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তো সেখান থেকে যদি বাচ্চাকে এই টাইম গাইডলাইনসগুলো মেনটেন করাতে পারেন, রেগুলার লাইফস্টাইল মেনটেন করাতে পারেন, রুটিনে রাখতে পারেন এবং পজিটিভলি রিইনফোর্স করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার মেন্টাল হেলথ ভালো থাকবে। তা সত্ত্বেও যদি সমস্যা হয় প্লিজ বুঝুন যে এইটা কিন্তু সে নিজে থেকে বেরোতে পারবে না। সেই ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট ছাড়াও কিন্তু মেডিকেল ইন্টারভেনশন লাগবে। সেই ক্ষেত্রে ডাক্তার দেখানো, সাইকোলজিস্টকে দেখানো, অ্যাসেসমেন্ট করা, থেরাপি করা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট যদি ডিপ্রেশন থেকে বেরোতে হয় তাহলে। ডিপ্রেশন এমন কোনো রোগ নয় যেটা সারা জীবন বয়ে যেতে হয়, কিন্তু হলে দাগ থেকে যায় মনে। সেই ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট, প্রপার হিলিং খুব ইম্পর্ট্যান্ট। হলে সেই মানুষটা কিন্তু অনেক স্ট্রং এবং রেজিলিয়েন্ট হয়ে উঠতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।